পবিত্র জুম্মার দিনে রওনা হয়েছি আল্লাহর ঘর মসজিদের পানে। জুম্মার দিন আসলেই আমাদের মসজিদের কথা মনে পড়ে। এমন হতভাগা মুসলমান আমরা। শুক্রবার ছাড়া আমাদের মসজিদের কথা মনে পড়ে না। মাঝে মাঝে ভাবি, এত পাপ করি, এত মিথ্যা, এত জুলুম, অত্যাচার, বেঈমানি আর মুনাফিক কর্মকাণ্ডে মশগুল থাকি। আল্লাহ তবুও দয়া করেন, অনুগ্রহ করে আজও বাঁচিয়ে রেখেছেন। আলো, বাতাস, খাদ্য, বাসস্থানের নিশ্চয়তা দিয়েছেন। তিনি এক মহান সত্তা। একা চলতে চলতে নিয়ামত ভাইয়ের সঙ্গে দেখা। এলাকার ভালোবাসার কিছু মানুষের তালিকায় যার নাম লিখে রেখেছি মনের গহীনে। ভাই আমাকে দেখে উৎফুল্ল মনে এগিয়ে এলেন। আমার কাছে এসে ক্যামেরার দিকে অভিনয়ের শুরুতে তাকালেন, হাসলেন, আবার থেমে টুপি মাথায় দিলেন। সে জানে এই ভিডিও কোথায় যাবে, আমি কি করব এই শ্যুট নিয়ে। ভাই খুবই পরিশ্রমী একজন মানুষ। জীবনের বহু বসন্ত হাড় ভাঙা খাটুনির মাধ্যমে নষ্ট করেছেন। ভাই বোন সংসার সামলেছেন। একদিন হারিয়ে যাব আমি আর নিয়ামত ভাই। কেউ থাকবে না, এটাই চিরন্তন সত্য। রাস্তার পাশে কুকুরের দল জমায়েত হয়ে আছে। আল্লাহ ওদের উপর হুকুম করেননি নামাজ। সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের দিয়েছেন সম্মান, ইজ্জত আর তার হুকুম পালনের নির্দেশ, যা আমরা পালন করতে বড় ব্যর্থ। তবে আমরা অনেক সময় কুকুরকেও ছাড়িয়ে যাই। আমাদের মধ্যে কুকুরের আত্মা ভর করে। এলাকার মধ্যে সবথেকে পবিত্র স্থানগুলো হলো মসজিদ, যেখানে শান্তি, শৃঙ্খলা, পবিত্রতার ভালোবাসা রক্ষার জন্য যুগের পর যুগ ধরে টিকে আছে। যেখানে ঢুকতে গেলে পবিত্র হতে হয়, শান্ত স্থির হতে হয়, নম্রতা ভদ্রতা জানতে হয়। নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হলো ওযু, যা আমাদের পবিত্র করে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে সাহায্য করে। 5 ওয়াক্ত নামাজে 5 বার হাত পা মুখমণ্ডল ধোয়ার এই নির্দেশিকা আর কোন ধর্মে আছে, কোথায় আছে? মসজিদ পৃথিবীর বুকে এমন এক জায়গা, যেখানে ছোট বড়, ধনী গরিব, মালিক কৃতদাস সবার অধিকার সমান। সবার একই পাওয়ার ক্ষমতা আর অধিকার আল্লাহ পাক ধার্য করে দিয়েছেন। যেখানে মালিকের গায়ের সঙ্গে গা লাগিয়ে চাকর দাঁড়িয়ে যায়, গরিবের পায়ের সঙ্গে লেগে যায় ধনীর পা। হে মালিক, আমাদের কবুল করুন, ক্ষমা করুন আর আপনার পথে চলার মতো শক্তি দান করুন। আমিন। বয়ান শুরু হয়ে গেছেন। সম্মানিত ইমাম সাহেব খুতবা পাঠ করছেন। খুতবার পরে এই নামাজ শুরু হবে। নামাজ পড়ার পরে আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সবাই বাড়ির দিকে যাব। এটা হচ্ছে আমাদের মসজিদের মুসল্লিরা অনেকেই আসলে অনুপস্থিত আছে। তারপর ভালো থাকবেন সবাই।